তার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান জগৎ বিখ্যাত চিকিৎসক। তিনি শুধু গৃহবধূই নন বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রের স্ত্রী নন, তিনি হলেন একজন জগৎ বিখ্যাত চিকিৎসক এবং ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছেন সেই মেডিকেল বোর্ডেরও একজন চিকিৎসক। তিনি এই 13 দিনেই লন্ডনে বসে শুধু যে দূরে ছিলেন তা নয়, তিনি সার্বক্ষণিক টেলিফোনের মাধ্যমে বা স্কাইপের মাধ্যমে এই যে মেডিকেল টিম যেটা আছে এর সাথে সংযুক্ত ছিলেন এবং সার্বক্ষণিকই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তিনি আজকে সশরীরে আমাদের মাঝে আসছেন, এই জন্য আমরা অত্যন্ত উৎফুল্ল, জাতি গর্বিত। শুধু আমাদের বিএনপি নেতাকর্মীরাই আবেগ উদ্দোলিত নয়, সারা জাতি আজকে আপনার আবেগ উল্লসিত যে ডাক্তার জোবায়দা রহমান আসছেন এবং ওনাকে সাথে করে তিনি চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবেন। আশা করি যে 2-1 দিনের মধ্যেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকাতে আসবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন চিকিৎসার জন্য। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তুমি আমাদের দোয়াকে কবুল করো। হাজার হাজার লাখো লাখো নেতাকর্মীরা আজকে কায়মন ও বাক্যে দোয়া করতেছে তার সুস্থতার জন্য। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে তুমি তার হায়াত দারাজ করো এবং তিনি যেন আমাদের মাঝে আবার সুস্থ শরীরে ফেরত আসে এবং আমাদের এই দেশ বা জাতিকে আবার সেবা শুশ্রূষা করার সুযোগ পায়। তিনি তার এই আশার মধ্য দিয়ে বাংলাদেশের সকল এবং তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। তিনি তার সহমর্মিতা জানানোর জন্য তিনি চলে এসেছেন। অবশ্যই আমাদের প্রত্যাশা বেড়েছে, যেহেতু তিনি নিজেও একজন ডাক্তার এবং অন্যান্য ডাক্তারদের পরামর্শ নিয়ে তিনি কাজ করবেন। এতে করে আমরা মনে করি যে আল্লাহ রহমতে তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসার মধ্য দিয়ে আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠবেন। আল্লাহ দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমান মাত্র এসে এবারকার হসপিটালে এসে পৌঁছেছেন। আমরা শুধু অপেক্ষা আছি উনি ম্যাডামের সাথে সাক্ষাৎ করে বাইরে এসে আমাদের কি রেজাল্ট দেয়। কেন্দ্রীয় ওলামা দলের সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সারা বাংলাদেশের নেত্রী আজকে এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, দেশের খেদমত করবেন। আর আমরা যেটা মনে করি আমি, ওনার অসুস্থতা মানে সারা বাংলাদেশের মানুষ অসুস্থ হয়ে আছে, সারা বাংলাদেশ অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সুস্থতার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের যে মনের আশা, উনি সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের খেদমত করবেন। দেশনায়ক তারেক রহমান দেশে এসে মানুষের খেদমত করবেন। ধন্যবাদ।